আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিফেতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম অ্যালিল ফ্রিকোয়েন্সি কি সেটি নিয়ে, এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি বেশ কিছু উদাহরণ দিয়েছিলাম আমরা, এবং অ্যালিল ফ্রিকোয়েন্সির যে সূত্র, সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই ফর্মুলাটা আমরা শুধু শিখেছিলাম। আজকে আমরা এই ফর্মুলা দিয়ে কিভাবে ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করা যায়, বা কোনো পপুলেশনে একটি নির্দিষ্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করা যায় সেটি শিখব ইনশাআল্লাহ। তো অ্যালিল ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝছিলাম? আমরা বুঝছিলাম একটি পপুলেশনে যত অ্যালিল আছে, প্রত্যেকটা সদস্যের মোট অ্যালিল এর মধ্যে একটি নির্দিষ্ট অ্যালিল ঠিক কতটুকু আছে, এটি নিয়ে আলোচনা করছিলাম। ধরেন একটা জনগোষ্ঠীতে ১০০ জন আছে, সদস্য ইন্ডিভিজুয়াল আছে। তো এর মধ্যে এ নামক অ্যালিলটা ঠিক কতটুকু আছে, এরকম ভাবে আমরা আলোচনা করছিলাম, তাই তো? তো আজকে আমরা এই অ্যালিল ফ্রিকোয়েন্সির সূত্র দিয়ে বেশ কিছু ম্যাথ সলভ করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা উদাহরণ দিয়েছিলাম, একটি পপুলেশনে ১০০ ইন্ডিভিজুয়াল আছে মানে ১০০ জন সদস্য আছে। আমরা এই ১০০ ইন্ডিভিজুয়ালের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, চুলের কালার নিয়ে আলোচনা করছিলাম, যে ১০০টা ইন্ডিভিজুয়ালের মধ্যে ৬০টা ইন্ডিভিজুয়াল চুলের কালার প্রকাশ করে এই ফিনোটাইপিক বৈশিষ্ট্য দিয়ে, জিনোটাইপিক বৈশিষ্ট্য দিয়ে। ১০০টা ইন্ডিভিজুয়ালের মধ্যে ৩০ জন সদস্য ক্যাপিটাল এ স্মল এ দিয়ে চুলের কালার প্রকাশ করে, এবং ১০০ জনের মধ্যে ১০ জন সদস্য স্মল এ এই জিনোটাইপিক বৈশিষ্ট্য দিয়ে হেয়ার কালার প্রকাশ করে। তো প্রতিটা ইন্ডিভিজুয়ালের যেই জিনোটাইপিক যে বৈশিষ্ট্যটা, এই জিনোটাইপিক বৈশিষ্ট্যের মধ্যে দুইটা যে জিনিসটা আছে আমরা দেখতে পাচ্ছি, ক্যাপিটাল এ, এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ, এখানে দেখতে পাচ্ছি স্মল এ। এই প্রতিটা জিনিসই কি অ্যালিল না? প্রতিটা জিনিসই তো অ্যালিল, কারণ দুইটা অ্যালিল মিলেই তো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করবে। তার মানে একটা ইন্ডিভিজুয়াল সমান একটা ইন্ডিভিজুয়াল সমান দুইটা অ্যালিল। ওকে, আচ্ছা। তো আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম, যে ফ্রিকোয়েন্সি অফ সাম পার্টিকুলার অ্যালিল ইজ ইকুয়াল টু নাম্বার অফ দোজ পার্টিকুলার অ্যালিল বাই টোটাল নাম্বার অফ অ্যালিলস। মানে ওই পপুলেশনের টোটাল নাম্বার অফ অ্যালিলের মধ্যে কতটুকু ওই নির্দিষ্ট অ্যালিলটা আছে সেটি আমরা ফ্রিকোয়েন্সি হিসেবে কাউন্ট করেছিলাম। আচ্ছা, তো আমরা এখন নির্ণয় করব এখানে আমরা এই তিনটা ধরনের মধ্যে, এখানে যে আমরা তিনটা ধরন পেয়েছি না, তিনটা ধরন চুলের কালার প্রকাশ করার, এই 100 ইন্ডিভিজুয়ালের মধ্যে, মানে এই পপুলেশনের যে 100 ইন্ডিভিজুয়াল এর মধ্যে আমরা তিনটা ধরন পেয়েছি, যে এই তিন ধরনেই এই ১০০ জনের মধ্যে যত মানুষ আছে তারা চুলের কালারটা প্রকাশ করে, ক্যাপিটাল এ স্মল এ। ওকে, তো এই তিন ধরনের মধ্যে আমরা দুইটা কমন অ্যালিল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্মল এ আর একটা হচ্ছে ক্যাপিটাল এ। মানে এর বাইরে কিন্তু আমরা বি সি ডি বা ই এফ জি এইচ কিছুই দেখতে পাচ্ছি না, জাস্ট দুইটা অ্যালিলই দেখতে পাচ্ছি। তিনটা কম্বিনেশনের মধ্যে কমন যে জিনিসটা, হয় ক্যাপিটাল এ স্মল এ আছে, না হয় দুইটাই একসাথে আছে, না হয় হয় দুইটাই ক্যাপিটাল আছে, না হলে দুইটাই স্মল এ আছে, না হলে কম্বিনেশন করে আছে। মানে মোদ্দা কথা, ক্যাপিটাল এ এবং স্মল এ এই দুইটা দিয়েই জিনোটাইপিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাইছে। তো আমরা এখন নির্ণয় করব এফ এ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল এ। ফ্রিকোয়েন্সি অফ অ্যালিলে মানে ওই ১০০টা ইন্ডিভিজুয়ালের মধ্যে এ অ্যালিল আছে কতগুলা, এটা আমরা নির্ণয় করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ৬০টা ইন্ডিভিজুয়ালের বৈশিষ্ট্য প্রকাশ পায় দুইটা ক্যাপিটাল এ অ্যালিল দিয়ে, এবং ৩০ জনের একটা ক্যাপিটাল এ একটা স্মল এ। তাহলে আমরা এই দুটাই কাউন্টে আনবো, যেহেতু আমরা ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কত এটা নির্ণয় করতে যাচ্ছি। তো এখানে তো আর স্মল এ আসবে না, যেহেতু ক্যাপিটাল এ এর টাই নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা এখন ক্যাপিটাল এ এর অ্যালিল ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য আমরা আগে ওই দুটা এখানে পার্টিকুলারলি লিখে ফেললাম। এখানে লিখে ফেলে আমার কালারটা চেঞ্জ করে নেই, তাহলে আরো ভালো হবে আশা করছি। হ্যাঁ,
ঠিক আছে, ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ এই জিনোটাইপ বৈশিষ্ট্য যেটা চুলের কালার নির্ধারণ করবে, এরকম সদস্য আছে 60 জন। ওকে, তো 60 জনের এই 60টা ইন্ডিভিজুয়াল, আমরা একটা ইন্ডিভিজুয়াল মানে কয়টা অ্যালিল পড়েছিলাম, 2টা অ্যালিল, তাহলে 60টা ইন্ডিভিজুয়াল কয়টা অ্যালিল হবে? 120টা। 60 গুণ 2 120। তো এখন আমার দেখার বিষয়, এই 60 গুণ 2 যে 120টা অ্যালিল আমরা পেলাম, তো এর মধ্যে কি সবগুলো কি ক্যাপিটাল এ নাকি এর মধ্যে স্মল এ জড়িত আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই জিনোটাইপিক যে বৈশিষ্ট্য এর মধ্যে দুটাই ক্যাপিটাল এ, তার মানে আমাদের এখানে কোনো হিসাব ছাড়া আমরা চোখ বন্ধ করে বলতে পারি 120টাই হচ্ছে ক্যাপিটাল এ অ্যালিল। কিন্তু তার ঠিক একটা একটা ভিন্ন একটা আমরা ধারণা পাবো এই ঠিক নিচের জিনোটাইপিক বৈশিষ্ট্যটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 30 জনের চুলের রং নির্ধারণ করবে ক্যাপিটাল এ এবং স্মল এ, এই জিনোটাইপিক বৈশিষ্ট্যটা, এই জিনটা। তো এখানে অ্যালিল আছে 2টা, ক্যাপিটাল এ এবং স্মল এ, কিন্তু আমাদের হিসাব করতে হবে জাস্ট ক্যাপিটাল এ। তো আমরা ক্যাপিটাল এ এটা হিসাব আগে না করে আমরা আগে ধরেন মোট হিসাবটা করতেছি, যে 30টা ইন্ডিভিজুয়াল আছে, তো 30টা ইন্ডিভিজুয়াল কয়টা অ্যালিল থাকবে? মোট মোট থাকবে 60টা অ্যালিল, তাই না? 30টা অ্যালিল মোট থাকবে 60টা অ্যালিল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি হাফ আছে ক্যাপিটাল এ আর এবং হাফ আছে স্মল এ। তো হাফ যদি ক্যাপিটাল এ থাকে এবং হাফ যদি স্মল এ থাকে, তাহলে তাহলে কি হবে? মোট অ্যালিল কত আছে? 60। তাহলে হাফ যদি ক্যাপিটাল এ থাকে তাহলে 60-এর অর্ধেক হবে ক্যাপিটাল এ, কারণ পুরোটা তো কাউন্ট আসবে না, কারণ স্মল এ তো আমাদের কাউন্টে আসবে না, আগেই বলেছি। তো এই জন্য আমরা হাফ ক্যাপিটালে থাকার জন্য এই মোট অ্যালিল 60কে আমরা 2 দিয়ে ভাগ করেছি এবং এটার উত্তর পেয়েছি 30। তাহলে এই ইন্ডিভিজুয়ালস উইথ এ অ্যালিলস, এই দুইটার মধ্যে ক্যাপিটাল এর মধ্যে এ অ্যালিল পাচ্ছি আমরা 120টা, ক্যাপিটাল এ স্মল এ এর মধ্যে ক্যাপিটাল এ অ্যালিল পাচ্ছি আমরা 30টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাম অফ এ অ্যালিল, ক্যাপিটাল এ অ্যালিল, তাহলে মোট কত হবে? এখান থেকে আমরা 120 পাইছি, এখান থেকে পাইছি 30, তাহলে মোট যোগ করলে কত হবে? 150। ওকে, তাহলে ইন্ডিভিজুয়ালি বা পার্টিকুলারলি ক্যাপিটাল এ অ্যালিল এই পুরা পপুলেশন আমরা কত পাচ্ছি? 150টা। এবং এখানে দেখেছিলাম ইন্ডিভিজুয়াল কয়টা? 100টা। তার মানে মোট এই পপুলেশনে, হোল এই পপুলেশনটায় মোট অ্যালিল আমরা কত পাবো? মোট অ্যালিল পাবো 100 গুণ 2 মানে 200 অ্যালিল। ওকে, তাহলে এই পপুলেশনের মোট অ্যালিল পাচ্ছি আমরা 200টা এবং এর পপুলেশনের মধ্যে ক্যাপিটাল এ অ্যালিল পাচ্ছি আমরা 150টা। তাহলে ফ্রিকোয়েন্সি বের করা খুবই সহজ হবে এখন আমাদের জন্য, কারণ আমরা এখানে পড়েছি ফ্রিকোয়েন্সি নির্ণয়ের সূত্রে যে ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল, পার্টিকুলার এ অ্যালিল ধরেন আমি এখানে ক্যাপিটাল এ যেহেতু নির্ণয় করতেছি, তো এটা সমান নাম্বার অফ ক্যাপিটাল এ অ্যালিলস বাই টোটাল নাম্বার অফ অ্যালিলস, মানে ওই পপুলেশনের টোটাল অ্যালিলের মধ্যে ক্যাপিটাল অ্যালিলটা কতটুকু আছে এটাই ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল অফ ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু কত আছে? ক্যাপিটাল এ অ্যালিল আছে 150টা আর মোট অ্যালিল আছে 200টা। তো আমরা এটাকে ভাগ দিয়ে দিয়েছি 50-এর মধ্যে, এটা 3 বার যায়, এটা 4 বার, তা 3/4 ইজ ইকুয়াল টু 0.75, এবং এটি হচ্ছে অ্যালিল ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল এ। মানে ওই পুরা পপুলেশনে ক্যাপিটাল এ অ্যালিল আছে 0.75, মানে পুরা পপুলেশন মানে কি? এক এক অংশ মানে কি? সম্পূর্ণ। তো সম্পূর্ণ এক অংশের মধ্যে ক্যাপিটাল এ থাকবে 0.75। এবং আরেকটা বিষয় এখানে আমরা জেনে নিই, এখানে আমরা সবার শেষে লিখেছিলাম যে দ্য ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি লাইজ বিটুইন 0 to 1, মানে ফ্রিকোয়েন্সি সবসময় 0 থেকে 1 এর মধ্যেই প্রকাশিত হবে। ভ্যালু কখনো নেগেটিভও হবে না, ভ্যালু কখনো এর থেকে বেশিও হবে না, সবসময় এর মধ্যে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি 0.75, যেটা 0 থেকে 1 এর মধ্যেই। ওকে, আচ্ছা। তো ওই 0 থেকে 1 এর মধ্যে কেন হলো এটা আমরা পরে বলবো, তো আগে আমরা এটা আলোচনা করে নিই। তো এখন আমরা যেহেতু ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা বের করতে পেরেছি, তো তার মানে এখন আমরা অবশ্যই পারবো স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা বের করতে। তো ইন্ডিভিজুয়ালস উইথ স্মল এ, এখানে আমরা কি দেখছিলাম? স্মল এ ওয়ালা জিনোটাইপিক বৈশিষ্ট্য এটার আছে এবং এটার আছে।
10টা ইন্ডিভিজুয়ালের চুলের রং নির্ধারণ করে স্মল এ এবং 30টা ইন্ডিভিজুয়ালের চুলের রং নির্ধারণ করে স্মল এ ক্যাপিটাল এ। ওকে, তাহলে এটা আমরা লিখে ফেলেছি নিচে। তো ক্যাপিটাল এ স্মল এ এটা 30টা ইন্ডিভিজুয়াল, আর স্মল এ 10টা ইন্ডিভিজুয়াল। তাহলে এটা তো আগেরটার মতো দেখেন, পিওর লাইন, মানে দুটাই যেহেতু স্মল আছে, তাহলে আমাদের হিসাবটা খুবই সহজ হয়ে যায়। দেখেন এখানেও সহজ হয়ে গেছিল, এখানেও সহজ হবে ইনশাল্লাহ। তো আমরা এটাই আগে হিসাব করি। স্মল এ ওয়ালা আছে 10 জন। তাহলে আমরা কি পড়েছিলাম, একটা ইন্ডিভিজুয়াল মানে দুইটা অ্যালিল, একটা ইন্ডিভিজুয়াল মানে দুইটা অ্যালিল। ওকে, তাহলে 10টা ইন্ডিভিজুয়াল মানে কয়টা অ্যালিল হবে, 20টা অ্যালিল। তাহলে এই পুরা জেনোটাইপিক বৈশিষ্ট্যে মোট অ্যালিল আছে 10 গুণ 2 সমান 20। এখন দেখতে হবে এটা পিওর স্মল এ কিনা। যদি পিওর স্মল না হয় তাহলে আমরা সেভাবে ক্যালকুলেশন করব। তো আমরা দেখতে পাচ্ছি দুইটাই স্মল এ আছে। তার মানে কোনো হিসাব ছাড়া আমরা চোখ বন্ধ করে বলতে পারি এই পুরা এই যে 20টা অ্যালিল পাচ্ছি আমরা এই ইন্ডিভিজুয়াল থেকে 20টাই স্মল এ। কিন্তু তার ঠিক ভিন্ন চরিত্র বহন করবে উপরেরটা। কেন ভিন্ন চরিত্র বহন করবে? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে স্মলে আছে একটা, আর ক্যাপিটালে আছে একটা, অর্থাৎ হাফ আছে ক্যাপিটালে আর হাফ আছে স্মলে। তো যাই হোক, এটা হিসাব আমরা পরে করি, আগে মোট হিসাবটা করে নিই। এই 30টা ইন্ডিভিজুয়াল, আমরা এটা কি আছে এটা দেখবো না, এটা আমাদের হাইডে থাক। আগে মোট আছে কি, 30টা ইন্ডিভিজুয়াল। তা একটা ইন্ডিভিজুয়ালে যদি দুইটা অ্যালিল হয়, তা 30টা ইন্ডিভিজুয়ালে হবে কয়টা অ্যালিল, 30টা ইন্ডিভিজুয়ালে হবে 30 গুণ 2 সমান 60টা অ্যালিল। তাহলে যেহেতু এখানে হাফ সংখ্যক আছে স্মলে এবং হাফ সংখ্যক আছে ক্যাপিটালে, তার মানে আমাদের এখানে দুই দিয়ে ভাগ দিয়ে দিলে আমরা ক্যালকুলেশনটা পেয়ে যাচ্ছি। যেহেতু মোট এই ক্যাপিটালে স্মলে এই জিনিসটার মধ্যে মোট ইন্ডিভিজুয়াল আছে 30টা এবং 30টা ইন্ডিভিজুয়াল মানে 60টা অ্যালিল। এবং এর মধ্যে স্মলে স্পেসিফিক ভাবে মানে এখানে ধরতেছি স্মলে কয়টা আছে, হাফ সংখ্যক মানে 1/2। তাহলে 1/2 দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে 30। মানে মোদ্দা কথা ক্যাপিটালে স্মলে এটার মধ্যে আগেরটা হিসাবই, এত পেঁচানোর কিছুই নাই, আগেরটার হিসাবই। আগে আপনি বের করবেন এখানে ইন্ডিভিজুয়াল আছে কয়টা, 30টা। তাহলে 30টা ইন্ডিভিজুয়ালে আপনার মোট অ্যালিল আছে কয়টা, 30 গুণ 2 60টা, 60টা আছে। আর এখানে স্মলে কয়টা আছে, স্মলে একটা আছে, দুইটার মধ্যে একটা আছে, তার মানে হাফ সংখ্যক হবে অ্যালিল। তাহলে হাফ ক্যাপিটালের অ্যালিল হবে, হাফ হবে স্মলের অ্যালিল। তাহলে হাফ দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 60/2 সমান 30। তাহলে স্মল এ অ্যালিল এই ক্যাপিটালে স্মলে এটার মধ্যে আছে 30টা, আর স্মলে এটার মধ্যে আছে 20টা। তাহলে সাম অফ স্মল এ অ্যালিল সমান এই 30 যোগ 20 সমান 50টা। ওকে, তো আমরা এখন বের করব ফ্রিকোয়েন্সি অফ স্মল এ অ্যালিল। তাহলে সেম ভাবে সূত্রটা, মানে আপনারা এটাকে আলাদা যে একটা ম্যাথ করতেছি এটা না, সেম ওই আগের প্রসেস ওটাই ছিল। আমরা স্পেসিফিক ধরে নিয়েছিলাম যে ক্যাপিটাল এ অ্যালিল এর মধ্যে ফ্রিকোয়েন্সি কত, আর এটা আমরা অঙ্ক করতেছি স্মল এ অ্যালিল এর ফ্রিকোয়েন্সি কত এই পপুলেশনে। এখানে যদি ক্যাপিটাল এ স্মল এ এবং এর সাথে যদি আরো কিছু থাকতো, ধরেন সি থাকতো বা ডি থাকতো, তাহলে আমরা সেগুলোরও হিসাবে আনতাম। তো যেহেতু কিছু নাই, পিওরলি ক্যাপিটাল এ এবং স্মল এ দিয়েই কম্বিনেশন গুলা করা, তিনটা ধরনই, মানে এই তিনটা ধরনই যেহেতু ক্যাপিটাল এ স্মল এর ইয়াদেই করা, এই তিনটার কথা বলতেছি আর কি। তো এই জন্য আর কি এখানে আমাদের হিসাবে ক্যাপিটাল এ স্মল এ আসবে। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, ফ্রিকোয়েন্সি অফ স্মল এ অ্যালিল তাহলে কত হবে, নাম্বার অফ স্মল এ অ্যালিল বাই টোটাল নাম্বার অফ অ্যালিল। তাহলে টোটাল নাম্বার তো আমরা আগে বের করেছি। পপুলেশনে ইন্ডিভিজুয়াল আছে কয়টা, 100টা, 100 গুণ 2 সমান 200, নিচে তো 200ই থাকবে, আর উপরে এই যে আমরা হিসাব করে পেয়েছি কত, 50টা স্মল এ অ্যালিল। তো 50টা স্মল অ্যালিল 200টার মধ্যে আছে। তো আমরা এটা সহজে হিসাব করে এখানে শূন্য শূন্য কাটা, আর 5/20 মানে 0.25। তো এখন আমরা একটা জিনিস কি খেয়াল করে দেখতে পারতেছি যে এখানে 0.75 ক্যাপিটাল এ অ্যালিল, এখানে 0.25 স্মল এ অ্যালিল। একটা ম্যাজিক দেখতে পাচ্ছেন কি, যে এই দুটাই যদি যোগ দিয়ে দিই তাহলে আমরা কত পাবো, 0.75 আর 0.25 যোগ করলে আমরা 1 পাচ্ছি, 1 পাচ্ছি। তার মানে পুরা পপুলেশনটা আমাদের বের হয়ে গেছে। তার মানে কি বোঝা যাচ্ছে, এই পপুলেশনে ক্যাপিটাল এ এবং স্মল এ অ্যালিল ছাড়া কোনো অ্যালিল নাই। এই দুটো অ্যালিল মানেই, এই দুটো অ্যালিল মিলেই পুরা পপুলেশনটা 1% বের হয়ে গেছে, 1 বের হয়ে গেছে। আচ্ছা,
যাই হোক, তাহলে আমরা বুঝতে পেরেছি ক্যাপিটাল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আমরা কত পাচ্ছি, 0.75। স্মল এ অ্যালিলের ফ্রিকোয়েন্সি আমরা কত পাচ্ছি, 0.25। এটাকে যদি আমরা পার্সেন্ট করতে চাই তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 70 পুরা পপুলেশনে এটাকে 100 দিয়ে গুণ দিলে 75 হয়। তাহলে পুরা পপুলেশনে ক্যাপিটাল এ অ্যালিল আছে 75%, এবং এই পুরা পপুলেশনে স্মল এ অ্যালিল আছে 25%। 75%, 25%, মানে 100%। ওকে, আশা করছি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনারা বুঝে গিয়েছেন এটা। আচ্ছা, তো আরেকটু শর্টকাট, এটা এক্সামে বিভিন্ন টার্ম থাকতে পারে। তার আগে আমরা পি এবং কিউ, এটা আমরা অনেক সময় অনেক বইয়ে দেখেছি বা আমাদের সাথে স্লাইডে দেখতে পারি আমরা। তো যাই হোক, আমরা এটা অনেক সময় অনেক কনফিউশন হয়ে যায়। তো যাই হোক, এটা কিছুই না, ডমিনেন্স অ্যালিলের ফ্রিকোয়েন্সিটাকে আমরা পি দিয়ে নির্ধারণ করি এবং রিসিসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সিটাকে আমরা কিউ দিয়ে নির্ধারণ করি। তো এখানে ডমিনেন্ট অ্যালিল কোনটা ছিল, আমরা ধরে নিয়েছিলাম ক্যাপিটাল এ, এবং রিসিসিভ অ্যালিলের আমরা ফ্রিকোয়েন্সি হিসাব করছি স্মল এ দিয়ে আর কি। স্মল এটা হচ্ছে আমাদের রিসিসিভ অ্যালিল, আর ক্যাপিটাল এ হচ্ছে আমাদের ডমিনেন্স অ্যালিল। তাহলে ডমিনেন্স অ্যালিলের ফ্রিকোয়েন্সিটাকে আমরা পি দিয়ে ধরতেছি, মানে এটা ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সিটাকে, মানে এই যে এফ, এই যে আমরা পড়ছিলাম না, দেখেন এফ অফ, এখানে ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে লিখেছিলাম এ। তাহলে এই জিনিসটাকে আমরা এই কোনো ঝামেলা ছাড়া, এই ঝামেলা এড়ানোর জন্য আমরা পি দিয়ে প্রকাশ করতেছি। সেম ভাবে এফ অফ স্মল এটাকে আমরা ঝামেলা ছাড়া প্রকাশ করতেছি কিউ দিয়ে। মানে ক্যাপিটাল এল ফ্রিকোয়েন্সিটাকে আমরা পি দিয়ে ধরতেছি এবং স্মল এর ফ্রিকোয়েন্সিটাকে আমরা কিউ দিয়ে ধরতেছি। তাহলে আমরা ক্যাপিটাল এ এর ফ্রিকোয়েন্সি কত পেয়েছিলাম, 0.75। তাহলে পি সমান 0.75, এবং স্মল এর ফ্রিকোয়েন্সিটাকে আমরা কত পেয়েছি, 0.25। তাহলে এখানে কিউ সমান 0.25। তাহলে আমরা যোগ দিলে কত পাই, পি প্লাস কিউ সমান কত পাই, 1। তাহলে এখান থেকে সেম ভাবে পি ইজ ইকুয়াল টু কত হয়, এই 1 এর ওই সাইডে যদি কিউ চলে যায় তাহলে 1 মাইনাস কিউ। আবার কিউ সমান কত হবে, কিউ সমান তাহলে 1 এর ওই সাইডে চলে যাবে পি, তাহলে 1 মাইনাস পি। তাহলে এই তিনটা একটা আমরা সূত্র হিসেবে কাউন্ট করতে পারি যে একটা নির্দিষ্ট পপুলেশনে ডমিনেন্স অ্যালিলের যোগ সংখ্যা যোগ রিসিসিভ অ্যালিলের যোগ সংখ্যার অনুপাতটা 1ই হবে সবসময়। এটা সবসময় এটা কনস্ট্যান্ট থাকবে, কখনো এটার ব্যত্যয় ঘটবে না। ওকে, তো আমরা এটা আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা আবারও একটু ব্যাকে আসি। তো আমরা ফ্রিকোয়েন্সি অফ অ্যালিল ক্যাপিটাল অ্যালিল এ, ফ্রিকোয়েন্সি অফ স্মল অ্যালিল স্মল এ, এটা বের করতে পেরেছি, এবং এটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি এটা যোগ করলে 1 হয়, অর্থাৎ এটা একটা সূত্রে দাঁড়ায়। এবং ডমিনেন্স অ্যালিল এর যোগ সংখ্যা এবং রিসিসিভ অ্যালিলের মোট জোট সংখ্যা কত হয়, যোগ সংখ্যা কত হয়, 1 হয়। ঠিক আছে, তো আমরা আজকে একটা এখন আর একটা লাস্ট টাস্ক আমাদের, আমরা একটা প্রবলেম সলভ করব এখানে। প্রবলেমটা কি, আমরা ধরে নিচ্ছি কিউ নামক একটা পপুলেশন, এটা হতে পারে বাংলাদেশ, ইন্ডিয়া, রাজশাহী, ঢাকা, যে কোনো একটা পপুলেশন হতে পারে। সেই পপুলেশনে একটা নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়াল আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ওকে, এটা ইন্ডিভিজুয়াল আমরা এটা নির্ধারণ করে দিলাম। এখন দেওয়া আছে দ্য গিভেন দ্য ফ্রিকোয়েন্সি অফ ক্যাপিটাল ওয়াই, মানে ডমিন্যান্ট যে অ্যালিলটা, দেখেন ডমিন্যান্ট অ্যালিলটা এখানে আমরা ক্যাপিটাল ওয়াই কে ধরছি এবং রিসিসিভে স্মল ওয়াই আছে। তাহলে ডমিন্যান্ট ওয়াইটার মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0.58। তাহলে আমাদের কি বলছে, ফাইন্ড আউট দ্য ফ্রিকোয়েন্সি অফ স্মল ওয়াই অ্যালিল, মানে স্মল ওয়াই এলিল এর ফ্রিকোয়েন্সি পুরো পপুলেশনে, ওয়াই এলিল এর কিউ পপুলেশনে ওয়াই এলিল এর স্মল ওয়াই এলিল এর ফ্রিকোয়েন্সি কত, এটা বের করতে বলছে। তো আমরা সহজভাবে জানি পি হচ্ছে, আমরা আমরা উই অল নো পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, মানে ডমিন্যান্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি পি এবং স্মল অ্যালিলের সরি রিসিসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি কিউ, এই দুইটার যোগফল সবসময় 1 হবে। এটা কনস্ট্যান্ট একটা সূত্র, এটা কনস্ট্যান্ট একটা সূত্র। তাহলে আমরা এখানে কি পেয়েছি, ডমিন্যান্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 0.58, এটা সহজভাবেই দেওয়া আছে, এবং আমাদের বের করতে হবে রিসিসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সিটা কত। তাহলে আমরা পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1, তাহলে পি এর জায়গায় 0.58 দিয়ে দিই, এবং কিউ এর জায়গায় তো কিউ থাকলো, মানে যেহেতু কিউ মানেই ওয়াই এলিলের ফ্রিকোয়েন্সি বোঝানো হচ্ছে, এবং এটা সমান 1 দিলাম। তাহলে কিউ এর মান কত হবে, 1 মাইনাস 0.58, অতএব অতএব কিউ সমান 0.42। তাহলে এই রিসিসিভ অ্যালিলের ফ্রিকোয়েন্সি তাহলে কত হবে, 0.42। আমি আশা করছি আজকের ক্লাস থেকে আমরা অ্যালিল ফ্রিকোয়েন্সির যে ম্যাথমেটিক্যাল টার্মটা, সূত্রটা আমরা ধরতে পেরেছি, এবং যে দুই তিনটা আমরা যে প্রবলেম সলভ করলাম, এবং আশা করছি একটা পপুলেশনে যে কোনো অ্যালিল দেওয়া থাক না কেন, এসে আমরা সহজেই
খুবই সহজে আমরা সেগুলার অ্যালিল ফ্রিকোয়েন্সিটা বের করতে পারবো ইনশাআল্লাহ। এবং আমরা এই অনুপাতিক যে বৈশিষ্ট্যটা এটা সবসময় হিসাবে কনস্ট্যান্ট রাখতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।